চলো বন্ধুরা, এখন বাগানে যাব, শাক তুলবো, কলমি শাক। এই যে এসে বললাম বাগানে, অনেক সুন্দর ফুল। আচ্ছা আচ্ছা, তারপরে যে এই যে এটা এটা কি জানেন, এটা হচ্ছে আঙ্গুর ফলের গাছ। বিগত মোটামুটি 5 বছর হয়ে গেছে লাগাইছি গাছ, মাশাল্লাহ সুন্দর, কিন্তু এখন পর্যন্ত ফলের সন্ধান পাই নাই। আশা করি সামনে হয়তো বা হবে। এই তো শাক, আমরা শাক উঠাইতে শুরু করলাম। অনেক সুন্দর শাক হয়েছে। আমরা আগে ভাবতাম যে কলমি শাক মনে হয় শুধু পানিতেই হয়, এখন দেখি না, শুকনার মধ্যেও বেশ খুব সুন্দর কলমি শাক হয়। তো বাজার থেকে কিনে আনছিলাম 2টি শাক, ওখান থেকে খাওয়ার পরে যেগুলি ডাটা ছিল ওগুলি কিছু বুনে দিছিলাম। এখন মাশাল্লাহ আমার আর কিনতে লাগে না, সপ্তাহে 2বার খাওয়া যায়। বেশ সপ্তাহে 2 দিন নেওয়া যায় আর কি। 3-4 দিন আগে আবার নিছিলাম অর্ধেকটুকু, এখন আবার বাকি অর্ধেকটুকু আজকে উঠাইলাম। আবার 3-4 দিন পরে আবার হয়ে যাব, খুব তাড়াতাড়ি বড় হয় এগুলি। এই তো আমরা কাঁচা মরিচের গাছ, মরিচ গাছটা একটু নষ্ট হয়ে গেছে, অনেকদিন হয়েছে, তারপরও মোটামুটি চলে, 2-4টা উঠে শাকটা করা যাবে। এই তো ছুটিও চলে আসছে, আমার মনে হয় বাসায় খুঁজা পায় না, এখন চলে আসছে। এই তো বন্ধুরা মালটা দেখেন, মালটা তো বেশ সুন্দর রং হইতেছে। এখন তো আর কিছুদিন অপেক্ষা করা লাগবো, রং এখনো পাকা হয় নাই, বুঝছে। বাগানে আসছে যেহেতু কিছু ফল টলও দেখাই আপনাদের, আমিও দেখা যাই। ওই তো মোটামুটি সবগুলি কালার আসতেছে। আমাদের লেবু গাছের লেবু, লেবু তো অনেক টক, কিন্তু লেবু ছাড়া তো শাক একদমই। থাই জাম্বুরের চারা লাগাইছি, কিন্তু একটা ফলই মাত্র হয়েছে, ফলটা তো বেশি দেরি হয়ে যেতেছে, পাকতেছে না, ধৈর্য আর কুলাইতেছে না। যেদিন উঠাবো ওই দিন তো আপনাদের অবশ্যই দেখাবো ভিতরে কি লাল হবে না সাদা, সেটা খাইতে কেমন হবে অবশ্যই আপনাদেরকে জানাবো। এখন আমরা হচ্ছে মশলা পাতা উড়াইতেছি, মশলা ছাড়া তো মুড়ি টুড়িও খাইতে পারি না। তারপরে শাকটা কেটে সব কিছুতেই লাগে, অনেক সুস্বাদু, ঘ্রাণ করে ভালো। তো লাগাইছি বাগানে সব কিছুই অল্প অল্প, এখন আমার মোটামুটি সব কিছুই নিতে পারি বাগান থেকে। আপনারাও যদি এরকম ছোটো ছোটো জিনিস ঝুড়িতে বা এটা সেটা লাগান, তাহলে কিন্তু বেশ করতে পারবেন। এগুলি কোনো কষ্ট না, তো এগুলি খুবই ইজি। দেখেন তো আমার ঝুড়িটা একদম ভরপুর হয়ে গেছে সবজিতে।